কি সে কান্না করো কে? মিকি তো অসুস্থ, সেটা আমিও জানি। আমার সাথে সাথেই অসুস্থ। আমি অসুস্থ হয়েছি, মিকিও অসুস্থ হয়েছে। ওরে না এখন ডাক্তারখানায় নিয়ে গেলা? হ্যাঁ, কি সন্ধ্যার সময় নিয়ে গেছি। তো ডাক্তার কি বলছে? বলছে ওর অবস্থা বেশি ভালো না, মানে ও যে এখনো আছে, মানে এটা আর কি আল্লাহ তাআলার দান। মানে ওষুধ দিছে, ওষুধ খাওয়াইতে বলছে, দেখতে বলছে যে ওষুধ খাওয়ানোর পরে ঠিক হয় কিনা। যদি ঠিক না হয় তাহলে তো আর কিছু করার নাই, কারণ ওর ভিতরে অনেক রোগ জমে গেছে। ও আচ্ছা, ওর শরীরে রক্ত শূন্য। বোঝা যায় না আর কি যে ও কতটা শুকাইছে, বুঝছো? ওর হ্যাঁ শুনো, দেখি দেখি। এই যে কে আইছে? কিচ্ছু হয় নাই। মানে ও বাইরে গেছে তো। ও আবার কি জানো, এখন তো ও আমাদের বাসায় প্রায় 1-1.5 বছর না হয়ে গেছে। তো মনে করো সবারই মায়া জন্মায় গেছে। সেদিনও ব্যথা পাইয়ে আসছে, ডাক্তার দেখাইছি। এখন মনে করো যে এমন শুকাই গেছে, ও কিছু খাইতেই পারে না, খাইলেই বমি করে দেয়। এর জন্য আর কি ওরা বাঁধন ও সবাই মিলে আর কি ডাক্তারখানায় নিয়ে গেছে ওরে। ডাক্তার বলছে আর কি যে রক্ত শূন্যতা হয়ে গেছে, আর বাহিরে হয়তো হাবিজাবি খেয়ে ফেলছে আর কি। ওর ভ্যাকসিন দেওয়া ছিল, তারপরও খেয়ে ফেলছে। এর জন্য মনে করো যে হয়তো ভিতরে ইনফেকশন হয়ে গেছে, এটা বলছে। হুম, এখন ওষুধ দিছে। আচ্ছা সমস্যা নাই, কান্না করার ইয়া নাই, কারণ অসুখ হয়েছে, ডাক্তার দেখাইছো, ওষুধ দাও না। মানে কিছু না করলে তো আর আফসোস বেশি থাকতো যে কেন কি হয়েছে না হয়েছে। এখন তো বলতে পারবা ওরে ডাক্তার দেখাইছো, ওষুধ আনছো, কারণ পালা জিনিসের কষ্ট বেশি। আর ও মনে করো যে আগে তো একটু মেয় মেয় শব্দ ছিল, চঞ্চল ছিল, প্রায় মনে করো আজকে প্রায় 2টা সপ্তাহ ধরে মনে করো যে ও একদমই স্তব্ধ হয়ে গেছে, না মেয় মেয়, না কোনো খাবার খাচ্ছে। আছে না যে এই খাবারটা ফেভারিট, এই খাবারটাই আইনে দিব। আচ্ছা যাই হোক, একটা কাজ করো, আনাম একটা মুরগি সিদ্ধ কইরা ওর সামনে দিও, দেখি মানে ও খায় কি না, বুঝছো না? একটু না ওরে, সেদিন আমি বলছিলাম না যে তোমার একটা ওরে সান্ত্বনা দেই সবসময় ওরে বুকে নিয়ে আর কি আমি, যে ব্রাউনি রে টুনি রে মুরগি দিব না, পুরা মুরগিটা আমাদের মিকি খাবে, এরকম বলতাম ওরে, বইলা বইলা সান্ত্বনা দিতাম যে মিকি তোমারেই দিম, পুরা মুরগি তুমিই খাইবে, আর কেউ খাবে না। ওই যে দেখো কোথায় বসে আছে যায়। তো এটাই আর কি, ডাক্তার দেখাইছি। পশু পাখি যাদের ঘরে আছে তারা তো জানো যে মানুষের যেমন কষ্ট হয় ওদেরও তেমনই কষ্ট হয়। এটাই, কান্না করো না, কারণ ডাক্তার দেখাইছো, এখন একটু মানে মনে করো যে ইয়ে হয়েছে আর কি, মানে মনের একটু সান্ত্বনা দেওয়া যাবে। আর আমি তো বরাবর মনে করো পশু পাখি আগে ভয় পাইতাম, আর মিকির মানে এই মিকির কারণে মনে করো যে আমি একদম পশু পাখি বলতে একটু ভয় ভাঙছে আর কি, আমি এখন আর ভয় পাই না। আর মিকির কারণেই মনে করো যে ব্রাউনি টুনি আমার ঘরে জায়গা পাইছে, ঠিক না? না হলে কিন্তু আমার ঘরে পশু পাখি আগে আমি কখনো পালি নাই, আর এগুলো আমি ভয় পাইতাম, অনেক ভয় পাইতাম। কিন্তু একমাত্র মিকি আমাকে ভয় ভাঙাইছে আর কি। ওর প্রতি সবচাইতে মনে করো ওর প্রতি অন্যরকম একটা ভালোবাসা, জানো জানো। আর সেম ও মানুষের মতো, ও কোনো এখন পর্যন্ত কাউকে কামড় দেয় নাই, কাউকে মনে করো যে আগে অনেক জ্বালাইছে, মনে করো নেহাকে সবচেয়ে বেশি জ্বালাইছে, যে ইয়া করছে। ওই যে দেখো কিছু খাইতেই পারে না, যে বমি করতেছে। মানে বিড়ালে বমি করতে গেলে যে কত কষ্ট হয়, যে যাদের আছে তারা জানে। দেখছো, ও কিচ্ছু খাইতে পারে না, খাওয়ার আগেই বমি করে দেয়। এটাই, হয়তো যতদিন আছে একটু সুস্থ থাকুক, সেটাই চাই। এটাই, ও অনেক অসুস্থ। বললাম না যে আমি শুয়ে থাকি, মনে করো যে আমার সাথে সারা রাত শুয়ে থাকবো, যেমনে পইরা থাকে অমনি। আমি যদি একটু কাত হই, ও মনে করো যে ওদিক দিয়ে ঘুইরা এসে আমার এই পাশে শুবে। আমি যদি একটু সরি, তাও সরতে দেয় না, মনে করো সারা রাত হাতের উপরে রেখে দিতে হয়। আবার যখন নেহার পাশে ঘুমায় তখন ওর নেহা মনে করো হাত ব্যথা হয়ে যায়, তারপরে ওরে ছোট বাচ্চার মতো রাখে। যে আমার এত লক্ষ্মী বিড়াল আমি কখনো দেখি নাই। মানে ওর মতো বিড়াল আমি হয়তো কম দেখছি। মানে আমাদের মিকিটা এত লক্ষ্মী, কি বলবো।
অনেক লক্ষ্মী, দেখছো কেমন জড়ায় ধরে রাখছে। ওর যেমনি বলবা ও এমনিই থাকে, পুরা অবিকল মানুষের মতো। তুমি কিছু বলবা? আচ্ছা, দোয়া করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ ভরসা। সেদিনও দেখো ব্যথা পেয়ে আসছে, সেখানেও গিয়ে আমি ডাক্তার দেখাই ওর ইঞ্জেকশন দিয়ে আইছি, সুস্থ করলাম। এরপরে আবার কি করে, বাহিরে চলে যায়, বাহিরে আবার নিজে নিজে কিন্তু অটোমেটিকলি বাসায় চলে আসে। এখন মনে হয় কি জানো, এটা ওর বাপের বাড়ি আর কি, মানে ওর কোনো ইয়া নেই। কিন্তু গেছে গেছে মনে করো যে ও আবার কিন্তু আমাদের বিড়ালটা কি যেন হিংস্র না, কারণ ও ভ্যাকসিন দেওয়া ছিল তো, এর জন্য কোনো বিড়ালে ওকে যদি আক্রমণও করে, ও কখনো ওই আক্রমণে জখম হয়ে আসে, কিন্তু ও একটা পাল্টাপাল্টি দিয়ে আসে না, দিতে পারে না আর কি। এর জন্য আর কি ওর বেশি ক্ষতি হইল আর কি। আচ্ছা, দুজনে কান্দাকাটি বন্ধ। আয়ো 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 আয়ো, ডাক্তারখানা যাই, চলো আয়ো। কি হয়েছে মা? কি হয়েছে তোমার? কি হয়েছে মা? ও বাবা, কি হয়েছে? কি হয়েছে মা? ও মা, কি হয়েছে? কষ্ট হইতেছে, কি হয়েছে? কি? আমি কি? আমি কি? আই কিসে? আই কি হয়েছে বাবা? ও মা, কি? আমি কি? কেউ আর পশু পাখি পাইল না, কারণ আমি পাইলে বুঝছি। আমি কখনো পশু পাখি পালি নাই, আমি জানি না। কিন্তু মিকিরে সেই ছোট্টবেলায় বাঁধন আইনা দিছে, এরপর থেকে আজকে 1.5 বছর ওর সাথে। কিছু কিছু মানুষ বলছো যে অসুস্থ মানুষ অসুস্থ থাকলে নাকি চিকিৎসা করে না, আর বিড়াল মানুষ চিকিৎসা করাচ্ছে, এটা সেটা। একটা কথা বলি, ও প্রাণী, আমরা কথা বলতে পারি, ওরা কথা বলতে পারে না, আর না হলে সবই আছে। মায়া জিনিসটা অনেক কঠিন, অনেক অনেক, যেটা আমি আজকে 1.5 বছর ধরে ওরে পালতেছি, আমার টাকা মনে হয় নাই। আর আমি চিকিৎসার সময় কেন ওরে করবো? আমি আমার জায়গায় যথেষ্ট চেষ্টা করছি ওরে বাঁচানোর জন্য। হায়াত মত উপরওয়ালার কাছে। কথায় বলে না, মায়ার জিনিসগুলো বেশি দিন থাকে না। পরপর আমার 3টা মায়ার মানুষ মায়ের জিনিসগুলো চলে গেছে। আমি আর কারো মায়ায় পড়বো না, আর কাউকে বিড়াল পারবো না, কোনো পশু পাখি পালবো না। আমাদের বাসায় আরো 2টা আছে, তোমরা জানো, ব্রাউনি টুনি, কিন্তু ওরা কিন্তু মিকির মতো না। মিকি অনেক মায়ার, ও সারা রাত আমার বুকে থাকতো, আমার হাতে ঘুমাতো, আমার রুমেই থাকতো। আমি সাধ্য মতো চেষ্টা করছিলাম, কিন্তু আমি পারি নাই। মায়ের জিনিস বেশি দিন থাকে না, এটা বোঝা গেল। আর নেহা তো মনে করো যে ওর বাবার বাড়িতেও বিড়াল ছিল, বিড়াল পালছে, এর জন্য একটু বেশি কেয়ারিং করে ওদের। ভোর 6টা বাজে উঠে ওদের খাবার দেয়, অর্ধেক রাইতে উঠে খাবার দেয়, ঠিক মতো ঘুমায়ও না ওদের জন্য। তো ওরও কষ্ট অনেক হচ্ছে, কারণ কালকে মিকি রাত্রে অনেক কষ্ট পাইতেছিল, কিন্তু কিছু করতে পারতেছিলাম না। হয়তো আমি সন্ধ্যার সময় যখন আমি কাঁথা সিলাইতেছিলাম, তখনও আমি 9টার দিকে বসে ওরে নিয়ে ওর সাথে কথা বলতেছিলাম, মিকি
তোমার মনে আমার আর কোনো কষ্ট রাখো না, আমি তোমাকে আমার সাধ্য মতো চিকিৎসা করাচ্ছি, আর যদি কিছু হয়ে যায় তোমার আমার ক্ষেত্রে ক্ষমা করে দিও। আমি এগুলো বলতেছিলাম ওর সাথে, কিন্তু কেন বলছি এখন বুঝলাম আর কি। কিন্তু তখনও আমি বুঝি নাই যে ও আমাদের কাছে থাকবে না। জানি না। নেহা, নেহা ওরে নিয়ে যাও, উঠো উঠো, ওরে নিয়ে যাও, নিয়ে যায় ওরে। আর কখনো কাউকে মায়ের জ্বালায় পড়বো না, কাউকে মায়া দেখাবে না। মায়া জিনিসটা অনেক বড় কঠিন, এটা কাটানো যায় না, আর সবচেয়ে বেশি কষ্ট পাইতে হয়।